নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকেই শুরু করি। সকাল সকাল পরিবেশটা খুব সুন্দর আজকে, কারণ গতকাল রাতে ভোরে বৃষ্টি হয়েছিল। আর সেই কারণেই চারিদিকে জল, প্রতিটা পাতায় কোনায় কোনায় জল জমে আছে, যে এমনকি এই যে দড়িটার মধ্যে আমি জামা কাপড় মেলছি এতেও চারিদিকে জল, তাই দড়িটা একবার ঝাড়িয়ে নিলাম। আর ঘাসগুলোতে তো পা দেওয়াই যাচ্ছে না, সব ঘাসের পাতাগুলো পুরো ভিজে আছে। যাক চলুন, আমি টুকটাক কাজগুলো বাইরে সেরে নিই, নিয়ে একটু মাকে প্রণাম করে নিই, তারপরে রান্না বসাতে যাব। কারণ সকালবেলা এটা তো আমার একদম প্রতিদিনের নির্দিষ্ট কাজ। আর এইগুলো আজকে যেহেতু গতকাল যেহেতু ভিজেই ছিল, শুকায়নি, তাই ভাবলাম আগেই আজকে এগুলো মেলে দিই, তাহলে হাওয়াতে অন্তত একটু শুকিয়ে যাবে। আর এই যে মন্দির থেকে আসার পথে কয়েকটা কলমি শাকের ডগা দেখে মনে হলো এগুলোকে তুলে নিই। আজকে এমনিতে একটু শাক ভাজা করব, গতকাল শাক ভাজাটা কেটেই রেখেছিলাম, আর আজকে তার সাথে এইগুলো একটু দিয়ে দেব। এগুলো দেখে খুব ইচ্ছে হলো তুলে নিই, খুব টাটকা টাটকা। চলুন, মোটামুটি ওদিকে তো সব জোগাড়জাতি করাই আছে। আমি এখন এবার ঠাকুরের বাসনটা পরিষ্কার করে নিই, ঠাকুর তোলাটা মুছে নেব, নিয়ে তারপর রান্না বসিয়ে দেবো। এটা আমার প্রতিদিনের কাজ। যখন মা আসতো তখন মা এগুলো প্রায় কিছুদিন করেছে, তারপরে আমি শুরু করেছিলাম। আর এখন তো মা আসে না, তাই সম্পূর্ণ কাজটাই আমাকেই করতে হয়। ঠাকুরের বাসনগুলো আমি এখন বেসিনেই মাজি, পেছনে আর মাজতে যেতে পারি না। এখানে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সুবিধে হয় কাজগুলো করতে, তাই এখানেই কাজগুলো করে মোটামুটি সব হয়ে গেছে। চলুন এগুলো ধুয়ে রেখে আর ঠাকুরের কাছে দিয়ে আসি। ওদিকে আরুর বাবুকে নিয়ে বসে আছে। এরপরে আমি একটু ওর কাছে যাব, ওকে একটু বেস্টুল করাবো, তারপরে রান্নার কাছে যাব। কখন বলেছি রান্না করব, কিন্তু একটার পর একটা কাজ করতে করতে দেখছি অনেকটা বেলা হয়েই যাচ্ছে। বাবু এখন কোল থেকে নামতে চায় না, এই যে মাকে পেয়ে আর একদমই নামতে চাইছে না, খুব গল্প করা শুরু করেছে। যাই, তারপরে রান্না বান্না সেরেই আমি টিফিন করে নিলাম, আর এর বাবাও টিফিন করে নিল। উনি বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে আরোহী স্কুলে যাবে বলে রেডি হচ্ছে, তাই বাবুকে কোলে নিয়েই ওর চুলটা বাঁধতে শুরু করি, কারণ ও এখন একটু বিনুনি করতে খুব একটা ভালো পারে না, আর চুলটা বেশ বড় হয়েছে। তবে বাবু যখন পেটে ছিল তখন আরোহী চুলটা একটু যেই বেড়েছিল আমি কেটে দিয়েছিলাম, কারণ তখন আমার একদম এনার্জি হতো না যে ওর প্রতিদিন এইভাবে চুল বেঁধে দেওয়াটা। তাই ও একা একা যাতে বেঁধে যেতে পারে, সেই জন্য চুলটা অনেকটা ছোট করে কেটে দিয়েছিলাম। আর এই যে এখনও বাবু আমার কোলে শুয়ে দিদিকে দেখছে, দিদির চুল বাঁধা দেখছে, মাঝে মধ্যে আ উ করে আওয়াজ দিচ্ছে। তারপরে আলো স্কুলে বেরিয়ে যাওয়ার পরে বাবুকে আমি একটু একাকে খেলতে দিয়ে দিলাম, আর আমি রান্নার গ্যাস ট্যাসগুলো মুছে পরিষ্কার করে নিলাম, কারণ সেই সকালে রান্না হয়েছে, কিন্তু আজকে গ্যাসটা মোছার মতো সময় আমি পাইনি, কারণ বাবু আজকে খুব একটু কান্না করছিল। শরীরটা আগের দিন রাত থেকেই খারাপ, বেশ সর্দি করেছে ওয়েদারের কারণে। তো সেই জন্য আজকে সকালে এতটাই ব্যস্ত ছিলাম, তাই এখন কাজগুলো সারতে হচ্ছে। তারপরে আমি স্নান করে নিলাম, বাবু একটু খেলছিল, তারপর একটু ঘুমিয়েও পড়লো। স্নান করে এসে আমি এখন আমার জামা কাপড়গুলো আমার বাবু ওর বাবা সব গুছিয়ে নিচ্ছি, তার আগে বাবুকে একটু স্নান করিয়ে দিয়েছি। তো চলুন কাজটা সেরে নিয়েই আমি ভাত খেতে চলে আসি, তার কারণ আজকে একাই ভাত খেতে হবে। আরই তো সকালে স্কুলে গেছে খাওয়া দাওয়া করে, তো ও এখন যেহেতু খেলছে এই সুযোগটা আমি আর ছাড়লাম না। তো গতকালের একটু শুক্তো বেঁচেছিল, আর আজকে শাক ভাজা, পটল ভাজা, মাছের ঝাল। চলুন খেতে খেতে ভিডিওটা আজকে এখানেই শেষ করি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।